হ্যালো, নরেন্দ্র মোদি বলতেছিলাম। নরেন্দ্র মোদি। কে বলছেন আপনি? কে? হ্যালো, নাম্বার থেকে মনে হচ্ছে এটা তো ফ্রান্স না স্পেনের নাম্বার জানি। হ্যালো গোবর মুদি। ও ও ও ও চাওয়ালা চাওয়ালা, এক কাপ চা হবে ভাই? চা হবে? যে হাতে নোংরা কাপ দেওয়ার কথা ছিল সে হাতে মানুষ দেশ তুলে দিচ্ছে। এ বেটা, তুই কে রে? তুই কে রে? এত বড় কথা, এত বড় কথা! মাথা তো নষ্ট করে দিল দেখি। কে তুই? পরিচয় দে, কালকেই তোকে আমি জেলে ঢোকাচ্ছি। ওমা, তাই নাকি? আমি পিনাকি ভট্টাচার্য বলতেছিলাম। তোমার কাছে তো ওই যে একটা প্রোডাক্ট আছে, বাংলাদেশি প্রোডাক্ট। বাংলাদেশি প্রোডাক্টটার খবর কি? ও কি ভালো আছে? বাংলাদেশি প্রোডাক্ট মানে কিসের বাংলাদেশি প্রোডাক্ট? আমি কোনো প্রোডাক্ট ব্যবহার করি না, আর যদি করিও সেগুলা বাইরের দেশের। বাংলাদেশি কোনো মাল আমি ব্যবহার করি না। কোন প্রোডাক্টের কথা বলতেছো তুমি? আরে বোকাচ্চো, থাক, না বললাম। এত কিছু বোঝো, এটা বোঝো না বাংলাদেশি প্রোডাক্ট কি? হাসিনা বাংলাদেশের মালটা কই রাখছো? কি অবস্থায় আছে ও? হ্যাঁ, ও তো দিব্যি ভালো আছে। একটা রাজপ্রাসাদে একটা হাউজে রাখছি তাকে। খাচ্ছে দাচ্ছে, টিভি দেখছে, ঘুমাচ্ছে, এটাই তার জীবন। ভালোই আছে, কোনো প্যারা নাই, চিল। কোনো প্যারা নাই চিল, তাই না? তা কবে 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 আসবে দেশে? ও তো শুধু দেশে বলে আসবে, নাকি খালি আসবে, তা আসতে চায়, আসে তো আর না, নাকি এমনি এমনি বলে? সময় হলে দেশে যাবে, এখনো সময় হয় নাই তো। যখন সময় হবে তোমাদেরকে বলতে হবে না। ওকে আমি নিজেই পাঠিয়ে দেব, সব কিছু সেট আপ করে। আই হ্যাভ এ বিগ প্ল্যান। তাই নাকি? ওই প্ল্যানটা যেন প্ল্যানের মধ্যেই ভালোভাবে থাকে। ওই প্ল্যান যদি কাজে লাগাইতে যাও, লাস্টে দেখবা তোমার বউও নাই আর তুমিও নাই হয়ে যাবা। না মানে, তুমি কেমনে জানো সে আমার বউ হয়? এটা তো একদম সিক্রেট কথা। তো 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 তোমার কাছে গেল কেমনে? হ্যাঁ, আমি তো এটা গোপনে গোপনে বিয়েটা করছি। কত গোয়েন্দা রাখছি। বাংলাদেশে 25,000 গোয়েন্দা রয়েছে, ইন্ডিয়াতে সবচেয়ে বেশি রয়েছে, কারণ ইন্ডিয়াকে তো মারাই তো আমার কাজ। হ্যাঁ আছে, শুনেছি গোপনে। না মানে, দেখো, এটা কথা ফ্ল্যাশ করিও না। আমরা গোপনে বিয়ে করছি। আপকামিং বাচ্চাও আসতেছে খুব শীঘ্রই। তবে হ্যাঁ, ফার্ম হাউসে ওকে রাখছি, খুব ভালো রাখছি, প্যারা নেই। রাখো তোমার বউকে, তুমি যেখানে ইচ্ছা সেখানে রাখো, আমাদের কোনো কিছু আছে, কোনো প্যারা নাই। তবে যদি মালটারে বাংলাদেশে পাঠাও, জনগণ অনেক খুশি হইতো, খুব খুশি হইতো জনগণ। হ্যাঁ, তোমার কথা শুই না আমি বাংলাদেশে তারে পাঠাই দেই, আর বাংলাদেশের জনগণ হযরত শাহজালাল বিমানবন্দরে এসে তাকে ধরে ডাইরেক্ট উপরে পাঠায় দেখ, তাই না? তুমি তো এটাই চাও। সম্ভব না। কেন সম্ভব না কাকু? আপনিও সঙ্গে আসিয়েন। বাংলাদেশের মানুষ তো আপনাকে খুব ভালোবাসে। ভালোবাসা দিয়ে ডাইরেক্ট 7 আসমানে পাঠাই দিব, কোনো প্যারা নেই। আইসো আইসো আইসো। একবার বাংলাদেশে গেছিলাম, গিয়ে আমার 14 শিক্ষা হয়েছিল, কোনো রকমে পালিয়ে এসেছি। বাপরে বাপ, বাংলাদেশের মানুষ কি সাংঘাতিক! ওদের সাথে থাকা মানে মনে হয় জীবন চলে যাওয়া। সেই দিন কেমনে জানি পালিয়ে গেছেন, কোনো রকমে খালি বাংলাদেশের মানুষের হাতে পড়লে বাংলাদেশের মানুষ ডাইরেক্ট আয়না ঘরে পাঠাই দিত আপনাকে। কোনো রকমে বেঁচে গেছিল সেদিন। না মানে, হয়েছে, অনেক কথা হয়েছে, অনেক কথা সহ্য করেছি। আর না, আমি এখন ফোনটা রেখে দেব, আর তোমার কোনো কথাই শুনবো না। খালি খালি বাস দাও আমাকে। অপরাধীকে বাস দেওয়ার কাজ হচ্ছে প্রশাসনের, আর গোপনে দুর্নীতির কাজ করাকে বাস দেওয়ার মানুষ হচ্ছে আমি, পিনাকি ভট্টাচার্য, আর একজন আছে আমার ভাই ইলিয়াস হোসাইন।